ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এই হামলা চালিয়েছে। এতে 2 ইসরায়েলি আহত হয়েছেন। মঙ্গলবার 13 মে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় হুথি বিদ্রোহীরা ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে আকাশ প্রতীক্ষার মাধ্যমে এটি প্রতিহত করা হয়েছে। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় হোলন শহরে 40 বছর বয়সী এক নারী বোমা আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার পথে আহত হয়েছেন। তাকে ওল্ড সন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। এছাড়া রামাত গানে 65 বছর বয়সী নারী আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার সময় মাথায় আঘাত পেয়েছেন। তাকে ইচিল্ড মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় ইসরায়েলের মধ্যাঞ্চল এবং জেরুজালেম এলাকায় সাইরেন বেজে উঠেছিল। সাইরেনের প্রায় 1 মিনিট আগে দূরপাল্লার মিসাইল হামলার বিষয়ে নাগরিকদের সতর্ক করতে মোবাইল ফোনে পুশ নোটিফিকেশনের মাধ্যমে একটি প্রাথমিক সতর্কবার্তা জারি করা হয়েছিল। ইসরায়েলের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, এর কয়েক ঘন্টা পরে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে এটি দেশ থেকে অনেক দূরে পড়ে যায়। সামরিক বাহিনী এই উৎক্ষেপণ শনাক্ত করলেও মিসাইলটি কোনো হুমকি সৃষ্টি করেনি বলে ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি। প্রতিরক্ষা সূত্র আরও জানিয়েছে, সোমবারও ইয়েমেন থেকে নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কাছাকাছি পৌঁছানোর আগেই পড়ে যায়। বেন গুরিয়ন বিমানবন্দরে একটি মিসাইল হামলার পর ইসরায়েল হুথিদের নিয়ন্ত্রিত অবকাঠামো লক্ষ্য করে 2 দিন ধরে তীব্র বিমান হামলা চালানোর 1 সপ্তাহ পর এসব হামলা হয়েছে। এই বিমানবন্দরে হামলার পর বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্স ইসরায়েলে ফ্লাইট স্থগিত করে। নিউজ ডেস্ক, UK BD টাইমস।